তো গাইস 2010 সালে একটা অ্যাক্সিডেন্ট হয়, যেটা অবশ্য ওয়েস্ট বেঙ্গল পশ্চিমবঙ্গে হয়েছিল। তো অ্যাক্সিডেন্টটা কোথায় হয়েছিল লাস্ট, তো গাইস চলো ভিডিওটা গোড়া থেকে শুরু করা যাক, আর অবশ্যই সব কিছু আমি বলবো। তো গাইস চলো পুরো ভিডিওটা দেখো। তো চলো, অবশ্যই ভিডিওটি নতুন হয়ে থাকলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার, ফলো যাই হোক করে দেবে। তো গাইস চলো। গুড মর্নিং দোস্ত, আর আজকে হচ্ছে নতুন ব্লগে আর নতুন সকালে খড়গপুরে আছি এখন। কালকে রাতের থেকে খড়গপুরে রয়েছি আমি, আর এই যে খড়গপুরে দেখতে পাচ্ছি খড়গপুরতে বেরোচ্ছি এখন। তাড়াতাড়ি বেরোবে যাচ্ছে খড়গপুর তো এখন বেরিয়ে পড়েছি। চলো যাওয়া যাক আর কি। খড়গপুরতে বেরাই করে পুরো ওয়েস্ট বেঙ্গলের সুন্দর দৃশ্য, জঙ্গল মহল দেখতে দেখতে আমি এখন যাচ্ছি। আর কি বলবো গাইস, পুরো সেই লেভেলের এত সুন্দর লাগছে যে কি বলবো। অতদিন ওয়েস্ট বেঙ্গলে ছিলাম না বলে মনটা একটু শোনা শোনা লাগতেছিল, তো এখন পুরো সেই লেভেলের এনজয় আছে, মন খুশ, পুরো দিল খুশ মতলব কি। আর এই জঙ্গল দেখে তো মনটা তো খুশি থাকবে কি গাইস, কি বলবো, এই জায়গায় আমার জন্ম, এই জায়গায় সব কিছু। তো চলো এই জঙ্গল দেখতে দেখতে আমরাও এখন যাই, বাড়ির দিকে রওনা হয়েছি, মানে বুঝছোই তো অত দূর থেকে আসছি বাড়ি। তো জঙ্গলের ফিলিংটাই আলাদা গাইস, যে জানে সেই জানে। তো চলো বেশি প্যান না করে ভিডিও বড়া যাক আগে। তো এই জঙ্গল দেখতে দেখতে আমরা পৌঁছে গেছি অ্যাটলিস্ট খেমাশলি রেলওয়ে স্টেশন। তো এই অনেকেই জানো খেমাশলি রেলওয়ে স্টেশনের নাম। তো খেমাশলি একটা বিশেষ কারণের জন্য বিখ্যাত আছে, যেটা একটা ঘটনা হয়েছিল। তো চলো রাস্তায় যাওয়ার সময় তোমাদের এই ঘটনাটা বলি আমি, অবশ্য ভালো করে বলবো, যতদূর আমি জানি ততদূর আপনাদেরও বলবো। তো চলো এই মুহূর্তে আমরা এখন খেমাশলি থেকে বেরিয়ে যাচ্ছি। আর কি বলবো গাইস, চলো যাওয়া যাক। আর যেতে যেতে একটা অবশ্যই একটা জিনিস দেখাও তোমরাকে, যে জিনিস দেখলে গায়ের কাঁটা উঠে যাবে পুরো। তো চলো যেতে যেতে আমাদের কথাটা স্টার্ট হোক। তো এই খেমাশলির পাশে একটা 2010 সালে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, যেটা বিশাল হয়েছিল, জ্ঞানেশ্বরী এক্সপ্রেস। তো এই জ্ঞানেশ্বরী এক্সপ্রেস অ্যাক্সিডেন্ট হওয়ার অনেক হয়েছিল। তো কি হয়েছিল ওটা তো ঠিক করে জানি না। এটা 2010 সালে 28শে মে এরকমই সময় হয়েছিল গাইজ। তো ওই অ্যাক্সিডেন্টটা খুব ভয়ানক হয়েছিল, খুব মতলব কি পুরা এই ঘটনাটা মনে করলেই পুরো গায়ে কাঁটা দিয়ে ওঠে। তো এখানে হয়েছিল খেমাশলির কিছুটা ঝাড়গ্রামের সাইডে আস্তে আস্তে। তো খেমাশলি পেরিয়ে আমরা এখন যাচ্ছি বাড়ি। তো চলো খেমাশলির এই জায়গাটা এলে একটু মনটা উদাস হয়ে যায়, কোনো ব্যাপার নাই। তো চলো ঘর যাওয়ার খুশি আছে, তো করে ভালোই লাগছে। তো তারপর দেখতে দেখতে পৌঁছে গেছি শর্টডিহা অনেকেই চিনো, মানিকপাড়া, শর্টডিহা এগুলো দুটো কাছে কাছে। তো চলো শর্টডিহায় একটু দাঁড়া, কারণ লোকাল তো না দাঁড়ায় থাকতে পারবনি। তো দাঁড়ায় করে আমরাও বেরাবো আর কি। তো চলো আর বেশি প্ল্যান না করে। তো এই শর্টডিহা পেরানোর পর আরও দু একটা স্টেশন আর পেরানোর পর তো পৌঁছে গেছি ফাইনালি ঝাড়গ্রাম, আমার এরিয়া। তো এই যে ঝাড়গ্রাম পৌঁছে গেছি, ঝাড়গ্রাম স্টেশনে এখন ঢুকছি। আর ঝাড়গ্রাম থেকে স্টেশন থেকে বেরিয়ে আমরা যাবো বাস স্টেশন। তো ফাইনালি ট্রেন থেকে তো নামে গেছি, আর ফ্রেশ হয়ে করে এখন আমরা এখন যাব বাস স্টেশন। তো এই বাস স্টেশনে বাস আছে, তো আমার রুটের বাস এখন গেলেই পাবো। তো চলো যাওয়া যাক। আর কি বলো তোমরা, বেশি কিছু বলতে পারছি না, কারণ সারা রাত জাগা, দিন জাগা, রাত জাগা। আরে যে এখানে কে একটা ট্রেনে দাঁড় করে দিচ্ছে, মনে হয় ড্রাইভারটা আমি উঠলে। তো যাই হোক, ট্রেনটা আমার জন্যই রাখা আছে। তো চলো এই ট্রেনটাই পারিতে ঘর যাব। তো আর কি বলবো তোমরাকে, তো চলো যাওয়া যাক বাস স্ট্যান্ড দিয়ে, বেশি পেন ফোঁদা না করে, তোমরাকে বেশি ভাট না বকে, চলো যাওয়া যাক। তো এই যে পেন মারতে মারতে আমরা এখন ঝাড়গ্রাম বাজার দিয়ে যাচ্ছি হাঁটি হাঁটি। সকালে আসে না তো গেছি বাজে, আর আমি আর কি করে, চলো হাট ভাষার মোড় হাঁটেছি আর কি।
হাঁটার সঙ্গে আমার সঙ্গে আছে ভাইপো আর আমি। তো সকালবেলা ট্রেন থেকে নামে করে মুখ ধুয়ে করে আর ফ্রেশ হয়ে আর বাস স্ট্যান্ড চলে এসেছি চা আর বিস্কুট খেতে। তো এই চা আর বিস্কুট খেতে খেতে বাসও তো চলে এসছে, তো বাসে চাপিয়ে গেছি। আর কি করো গাইস, চলো এই বাসটা যায় এখন আমাদের অদলচিয়া। তো এটা যে ঝাড়গ্রাম টু অদলচিয়া করে এটাই চাপেছি। যদি পারি তো বেলপাড়িয়া নামবো, আর নাহলে অদলচিয়া বোদাটি যায় কোথায় হোক নামবো। তো এই জন্য আমরা চাপিয়ে করে আর কি গল্প টল্প করে আর কন্ট্রাক্টরকে সব কিছু টিকিট টিকিট ইয়া করে নিই। আর এখন দেখি ঝাড়গ্রাম। তো তারপর কিছুক্ষণ পরেই বাস ছাড়তে ছাড়তে বেরিয়ে যাচ্ছি আমরা। তো বাসে চাপে এখন আমরাও বাড়ির জন্য রওনা হয়ে গেছি। তো চলো যাওয়া যাক, বেশি প্যান্ট পুঁতা না করে চলো। কেমন ফাটায় দেখো গাইস। তারপর মালাবতী জঙ্গলে এসে করে এত সুন্দর একটা ভিউ যে কী বলো গাইস, ক্যামেরাটা এত সুন্দর উঠে নাই বলে দেখাতে পাচ্ছি না, নাহলে এত সুন্দর ভিউ যে কী বলবো। জঙ্গল জঙ্গল পুরা শুধু জঙ্গল, আর আমাদের এরিয়ায় শুধু জঙ্গল ছাড়া তার বেশি কিছু নেই। তো জঙ্গল এই হচ্ছে প্রাকৃতিক জঙ্গল। তো চলো। তো তারপর বেলপাড়িয়া নামে করে কিছু একটু ঘুরে ঘুরে করে দেখি গাড়ি টাড়ি নাই দেখছি। আর কি করো গাইস বলো। তো এই করে সব কিছু খাবার দাবার নিয়ে করে আরও বাসে উঠবো। তো ওই করে প্যান্ট পুঁতা না করে বাসে উঠে যাই। তো বাসে উঠে করে আর তারপরে যাই করে না হয় বোদাডিয়ে। আর বোদাডিয়ে যে আমরা এসে করে দুজন বসে আছি। আর কি করো গাইস বলো। তো বসে থাকতে থাকতে দেখি কে আসে। তারপর অনেকক্ষণ ধরে বসে 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 12টা বাজে গেল গাইস আমাদের, ঘরের নেই আমাদের। কারণ বসে বসে আমরা দুজন ভালো এনজয় নিতেছিলি তামিল ল্যাঙ্গুয়েজে। তো গাইস আর কি করো বলো, তামিলনাড়ু থেকে থেকে একটা জিনিস অভ্যস্ত হয়ে গেছিলো যে আন্ড্রা পান্ড্রা। তাই এই ল্যাঙ্গুয়েজটা তামিল। তো তারপর কিছুক্ষণ বসে থাকতে থাকতেই চলে এসছে আমাদের কিউট বেড়া। তো দেখতেই পাচ্ছ গাইস কিউট বয় চলে এসছে আমরা আনতে। তো আনতে তো আসবে কি, আনতে তো আসতেই হবে। ফোন করেছিল গাইস কিউট বেটাকে, ওই করে কিউট বেটা চলে এসছে। তাই চলো কিউট বেটার সঙ্গে এখন খাওয়া দাওয়া কিছু করতে হোক, কারণ কিউট বেটা না খাই চলে এসছে সকালে। তো কিছু খাবার দাবার খাই করে আমরা এখন বেরিয়ে যাবো ঘরের জন্যে। তো চলো খাওয়া যাক, তারপর তোমাদের সঙ্গে দেখা আছে। পৌঁছে গেছি ফাইনালি বড়তল, দেখতেই পাচ্ছ সেই শখের জায়গা একটা। এটা জায়গাটাকে বলতে পারবো না। আর এই যে আমাদের গোডাউনে ব্যাগ পড়ে গেছে। তো তো ঠিক আছে গাইস, আজকের মতন এখানে আমার ব্লগটা ঘুম পাচ্ছে আমার কতটুকু। তো ঠিক আছে গাইস, গুড বাই, আর দেখা হবে নেক্সট ব্লগ। অবশ্যই সবসময় পাশে থাকবে, অবশ্যই চব্য হবে। তো ঠিক আছে গাইস, বাই বাই।